আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 17 অক্টোবর 2025 শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন 2, যার প্রশ্নপত্র কোড হচ্ছে 1304। প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিভিক এডুকেশন 2 এর পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এমন কিছু প্রশ্নের সাজেশন দিব। পরীক্ষার পূর্বে আপনাদের হাতে যে সময়টি আছে, এই সময়ের মধ্যে আপনারা যদি আমাদের সাজেশন অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, তাহলে পরীক্ষায় আপনারা অবশ্যই ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। কারণ আমাদের এই পরীক্ষার সাজেশনটি আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র এবং বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনাদের জন্য পরীক্ষার সাজেশনটি তৈরি করেছি। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার পরিচিত শিক্ষার্থী বন্ধুবান্ধবকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার সাজেশনে যাওয়ার পূর্বে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র এবং মানবন্টন সম্পর্কে সংক্ষেপে কিছুটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন 2 এর প্রশ্নপত্র কোড হচ্ছে 1304। পরীক্ষার খাতায় ওএমআর শিটে আপনাদের এই কোডটি লিখে বিক্তবাদ করতে হবে। আপনাদের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সর্বমোট 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে ক বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক বিভাগ রচনামূলক প্রশ্নে প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য 20 নাম্বার করে, 4টি প্রশ্নের জন্য টোটাল 80 নাম্বার দেওয়া হবে এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য 5 নাম্বার করে, 4টি প্রশ্ন উত্তরের জন্য টোটাল 20 নাম্বার দেওয়া হবে। ক বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য 80 নাম্বার এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 20 নাম্বার। এই দুইটা মিলে সর্বমোট আপনাদের 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে পরীক্ষার মূল সাজেশনে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বরে যে সাজেশনটি দেওয়া আছে সেটি হচ্ছে সংস্কৃতি বলতে কি বোঝায়, বাংলাদেশের গ্রামীণ ও নগর সংস্কৃতির পার্থক্য করুন। এরপর 2 নম্বর সাজেশনে দেখুন বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য লিপিবদ্ধ করুন। এরপর 3 নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের সংবিধানের সংশোধনীয় সমূহ বিস্তারিত আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 4 নম্বরে দেখুন বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে সমস্যাগুলো আলোচনা করুন কিংবা চ্যালেঞ্জসমূহ আলোচনা করুন। এরপর 5 নম্বরে দেখুন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করুন। এরপর 6 নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের বিপুল জনসংখ্যা কিভাবে জনসম্পদে রূপান্তর করা যাবে, ব্যাখ্যা করুন। এরপর 7 নম্বরে দেখুন ইতিহাসের বিবর্তন দ্বারায় কিভাবে বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে, আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 8 নম্বর প্রশ্নে দেখুন স্থানীয় সরকার কি, বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার বর্ণনা দিন। এরপর 9 নম্বরে দেখুন কৃষক সমাজে মুক্তি ও উন্নয়নে একে ফজলুল হকের অবদান, বিস্তারিত আলোচনা করুন। এরপর 10 নম্বরে দেখুন শিক্ষা বিস্তারে একে ফজলুল হকের অবদান মূল্যায়ন করুন। এরপর 11 নম্বর প্রশ্নে দেখুন 1947 সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব ও পরিণতি সম্পর্কে আলোচনা করুন। এরপর 12 নম্বরে 1966 সালের ঐতিহাসিক 6 দফা কর্মসূচি সম্পর্কে আলোচনা করুন। এরপর 13 নম্বরে চাকমা জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও সমাজ কাঠামোর উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা করুন। এরপর 14 নম্বরে দারিদ্র্য কি, বাংলাদেশের দারিদ্র্য মুক্তিকরণের উপায়সমূহ বর্ণনা করুন। এরপর 15 নম্বরে দেখুন সার্ক কি, সার্কের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করুন। এরপর সর্বশেষ 16 নম্বরে দেখুন পররাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতির নির্ধারক ও উপাদানসমূহ আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টোটাল 16টি প্রশ্নের সাজেশন রয়েছে। আপনারা যদি এগুলো ভালো করে অধ্যয়ন করেন তাহলে আশা করছি পরীক্ষায় আপনারা অবশ্যই এগুলো কমন পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পরীক্ষার সাজেশনে যাওয়া যাক। এখানে 1 নম্বরে দেখুন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো উল্লেখ করুন। এরপর 2 নম্বরে দেখুন মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝায়। এরপর 3 নম্বরে দেখুন জাতীয়তাবাদের সংজ্ঞা দিন। এরপর 4 নম্বরে ভূ রাজনীতি কি। এরপর 5 নম্বরে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়। এরপর 6 নম্বরে পরিবারের 5টি কার্যাবলী লিখুন। এরপর 7 নম্বরে অর্থনৈতিক কূটনীতি বলতে কি বোঝেন। এরপর 8 নম্বরে
মিশ্র অর্থনীতি বলতে কি বোঝেন? এরপর 9 নম্বরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ কি? প্রিয় শিক্ষার্থীরা, এরপর 10 নম্বরে দেখুন মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়। এরপর 11 নম্বরে দেখুন বাংলাদেশের বাড়তি জনসংখ্যা কিভাবে সম্পদে পরিণত হতে পারে। এরপর 12 নম্বরে দেখুন কুটির শিল্প কিভাবে গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে, সংক্ষেপে লিখুন। এরপর 13 নম্বরে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে লিখুন। এরপর সর্বশেষ 14 নম্বরে বিদেশি সাহায্য নির্ভরতা কেন হ্রাস করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে পরীক্ষা যে সাজেশনটি দিয়েছি আপনারা সেই অনুযায়ী অধ্যয়ন করার চেষ্টা করবেন। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।